হ্যালো বন্ধুরা, মিনমিস ব্লগের আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আগামীকাল আমি আর দিব্যা চলে গেছিলাম কলকাতা বুক ফেয়ারে। তো ফার্স্টেই গিয়ে গেট দিয়ে ঢুকে ওখানে একটা কাউন্টার থেকে আমরা বুক স্টলের ম্যাপটা নিয়ে নিলাম। তারপরে আমরা দেখলাম সব একে একে লাইন দিয়ে সব বুক স্টলের দিকে চলে যাচ্ছে, যার যেটা যে যে প্রকাশনী থেকে বই নেবে আর কি। তারপরে আমরা চলে গেছিলাম একদম ফ্রন্টে যে ডেজ পাবলিকেশন ছিল ওখানে। ওখানে গিয়েই বই চুজ করছিলাম। তারপরেই দেখা হলো হচ্ছে আমাদের চিরদিনই তুমি যে আমার বইয়ের যে রাহুলদার সঙ্গে দেখা হলো, যে একটা যিনি ছিলেন ওনার সাথে দেখা হলো। তারপরে উনি ওখানে বসেছিলেন। তারপরে আমরা এই বইগুলো দেখে নিচ্ছিলাম। এখানে রামায়ণ, মহাভারত, কিশোর সমগ্র, হ্যাঁ, বুদ্ধদেব গুহ, বুদ্ধদেব বসু, এইসবের অনেক শ্রেষ্ঠ কবিতা, অনেক বই ছিল। তারপর আমরা ডেজ পাবলিকেশন থেকে বেরিয়ে দেখলাম এখানে দোলন হচ্ছে দীপঙ্কর এখানে বসেছিল, ওনাদের বই বিক্রি করছিলেন। আর ওখানে ওনাদের যে বইটা বিক্রি করছিলেন ওটার নাম ছিল দীপঙ্করের কথা। তো তারপরে আমরা ডেজ পাবলিকেশন থেকে বই নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমরা বইটই নিয়ে আমরা একটু আইসক্রিম খাওয়ার দিকে গিয়েছিলাম। তো আমি এখানে দুজনে দু রকম ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমরা বাংলাদেশ পাবলিকেশন মানে বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকেছিলাম। তো তার আগে আমরা একটা ব্যাগ কিনে নিয়েছিলাম, কারণ অনেকগুলো বই নেবো, তো ব্যাগ না হলে খুবই অসুবিধা হয়। তারপরে দিব্যা ওখানে ব্যাগ কিনছিল, আমি এখানে চলে গেছিলাম হচ্ছে তালপাতা সিপাই দেখে, কারণ আমার তালপাতা সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। তো বইমেলা দেখলেন, কেমন লাগছে? ভালো লাগছে। তারপর আমি গিয়ে স্ট্যাচু একজন আর কি সেজে দাঁড়িয়েছিলেন, ওনার সাথে ছবি তুলে নিলাম। তারপরে কিন্তু আমরা বাংলাদেশ প্যাভিলিয়ন যেটা ছিল ওখানে কিন্তু ঢুকেছিলাম, আর কারণ দুটো বই কিনবো বলে বাংলাদেশি রাইটারদের। তো সেই জন্য একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগে। তো বইয়ের কালেকশন দেখতে, নতুন নতুন লেখকদের বই পড়তে, তো অনেক রকম বইয়ের কালেকশন ছিল, ভালো ভালো রাইটারদের বই। তো ওইগুলি দেখছিলাম কি নেব না নেব। তারপর আফিফা পারভিনের লেখা আকাশে হেলান দিয়া পাহাড় ঘুমায় বইটা নিয়ে নিয়েছিলাম, আর এই বইটা দেখছিলাম কারণ ওই বইটাও খুব পছন্দের বই ছিল। কি অবস্থা! A bag full of happiness. আমরা যাচ্ছি এখন মানে আর্টের কালেকশনে, সেখানে দেখতে যাচ্ছি যে কী কী ভালো ভালো আঁকা আছে। যদি একটা মনের মতো কিছু পাই দেন আমি একটা কিনবো, তো সেই জন্য আমি এখন যাচ্ছি। তো এইবারে বইমেলার থিম ছিল হচ্ছে ব্রিটেন। তো এখানে সমস্ত রকম আর্টের কালেকশন ছিল, রাধাকৃষ্ণ, গোলাপ, গণেশ ঠাকুর, নানা রকম ছবি, পোর্ট্রেট ডিজাইন ছিল, গ্রাম বাংলার চিত্র এখানে তুলে ধরা হয়েছে, সমস্ত রকম সিনারিজ। আর তাছাড়া কেউ যদি এখানে পোর্ট্রেট আঁকাতে চায় তাহলে সে গিয়েও আঁকাতে পারে, কারণ ওখানে ইনস্ট্যান্ট বসিয়ে এঁকে দেওয়া হচ্ছিল। আর তারপর আমরা দেখলাম এখানে হচ্ছে মাটির সরার মধ্যে সমস্ত রকম মা সরস্বতী, লক্ষ্মী সমস্ত মূর্তি আঁকা ছিল। আমাদের বাংলার মতো কালচার আছে, মানতেই হবে।
বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর সন্ধেটা খুবই ভালো কাটলো, গান, আড্ডা, খাওয়া দাওয়া, বই কেনার মধ্যে দিয়ে খুবই সুন্দরভাবে সন্ধেটা কেটেছিল। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, টাটা।